আসসালামু আলাইকুম। আমি আমার বড় ভাই নাসিম একসাথে আমরা আসছি প্রবাসে মালয়েশিয়া। আমরা মালয়েশিয়ার প্রবাসীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ওনাকে অভিনন্দন এবং স্বাগত জানাই। কারণ আজকে উনি আমাদের প্রবাসীদের জন্য যে পেনশনটা চালু করছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি। কারণ আসলে অ্যাকচুয়ালি প্রবাসীরা যে কতটুকু কষ্ট করে এটার ভাষার কোনো শেষ নেই। আর প্রবাসীদেরকে নিয়ে আজ পর্যন্ত কেউ ভাবেও নেই। যে কোনো দল তাদের দলের নেতাকর্মীরা ওদেরকে নিয়ে ভাবছে ওরা কীভাবে 2 টাকা পাবে। আঙ্গুল ফুলে কলা গাছ অনেকে হয়ে গেছে চোখের সামনে। তো আজ আমরা প্রবাসীরা টাকা ঠিকই পাঠানোর পরে আমাদের ফ্যামিলি চালাইয়া থাকা না কিছু যা থাকে অবশেষে এটাও থাকে না। ছেলে মেয়েদের লেখাপড়া বিভিন্ন বাজেটে সব কিছু শেষ হয়ে যায়। তো আজ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের জন্য যেটা করছেন এটা শুধু মালয়েশিয়া প্রবাসী না, সারা ওয়ার্ল্ডে যতগুলো প্রবাসী আছে সমস্ত প্রবাসীর পক্ষ থেকেও আমি ওনাকে আবার অভিনন্দন জানাই। কারণ উনি এতটা মহান মানুষ। আসলে ওনাকে মানুষ অনেকে ভাবতো যে সুদের ব্যবসা করে। আসলে অ্যাকচুয়ালি যে কোটি কোটি টাকা কামায় সে যদি বিজনেস করে ওই বিজনেসটার থেকে কিছু মুনাফা পায় ব্যবসা করলে। তো ডক্টর ইউনূস স্যারও তিনি টাকা ইনভেস্ট করছে, ব্যবসা থেকে পাওয়ার জন্য, এটা সবাই স্বাভাবিক। তো ওনার মহৎ কাজগুলো অনেকে জানে না। আজকে আমরা ওনার মহত্ব দেখেছি। যদি উনি এই অবর্তমানকালীন উপদেষ্টা না হতো আর ওনার এই চিত্রগুলো না দেখতাম, ওনার মনের ভিতরে যে কতটুক মানুষের প্রতি ভালোবাসা, দেশের জনগণের প্রতি কতটুক টান, একমাত্র ওনাকেই পেলাম। আমরা মনে করি ওনার মতো একজন যোগ্য ব্যক্তি যদি বাংলাদেশ প্রেসিডেন্ট হয়ে থাকে, এরকম বা কেউ আসে সামনে, যেন বাংলাদেশটা সুন্দরভাবে উঠে, যেন বাংলাদেশটা সিঙ্গাপুরের সাথে তাল মিলিয়ে চলতে পারে, যেমন অন্য উন্নত কান্ট্রির মতো তাল মিলিয়ে চলতে পারে। এজন্য আজ আমরা এই ইউনূস স্যারকে খুবই ওনাকে আন্তরিকতার সাথে ওনাকে আমরা ধন্যবাদ দেই যে উনি আমাদের প্রবাসীদের সকল চাওয়া পাওয়া পূরণ করছেন। এই যে আমার এক বড় ভাই আছে, আমরা সবাই হ্যাপি ইউনূস স্যারের আমরা কথা শুনে। আলহামদুলিল্লাহ। ভাই কিছুক্ষণ আপনি। আমি কি বলবো, সে একটা শিক্ষিত মানুষ, সেও প্রবাস কাটিয়ে এসে অনেক দিন প্রবাসীকে দরদ বোঝে। এ যদি প্রবাসীদের জন্য যা কিছু করে আলহামদুলিল্লাহ ভালো। এটা আমরা সকলেই হ্যাপি। ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দারাজ করেন। আমিন।